মনে রাখ, জগাই বাঁধায়ের মতো মাতালের নেশা কেটে গেল। আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা কাটে না। হ্যাঁ, মরে যাচ্ছে, আর 2 মিনিট পরে মরে যাবে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। এই মুখে জল দিলে এগাল দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। পাড়ার লোক ছুটে এসেছে, বলে হরে কৃষ্ণ বলো, হ্যাঁ একবার ওম নমঃ শিবায় বলো, একবার রাধে রাধে বলো, একবার জয় নিতাই বলো। ও বেটা বলে না, ও বলে আমার বৌমা রইলো, একটু দেখিস। আরে তুই এত বড় কথাটা বলতে পারছিস, হরে কৃষ্ণ পারছিস, বলে আমার মুখে আসছে নি তো বলবো কি করে? কি করে মুখে আসবে, কি করে মুখে আসবে? সারা জীবন ধরে তো হরে কৃষ্ণ নাম জপ করেনি, বউ ছেলে মেয়ের নাম জপ করেছে। ওই জন্য দস্যু রত্নাকরের মতো মরা মরা হচ্ছে, রাম আর হয় না। মনে রাখবে, সারা বছর না পড়ে পরীক্ষার খাতায় যেমন ভালো নাম্বার পাওয়া যায় না, সারা জীবনে কৃষ্ণ নাম না বলে মরার সময় বলতে গেলে মুখে আসবে না। অভ্যাস করতে হবে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আপনি আপনার বাড়ির ছেলে মেয়েদের নিয়ে বেশি নয় 1 মাস সন্ধ্যেবেলায় 10 মিনিট সময় দেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, বাড়িতে বসে হাতে তালি দিয়ে কীর্তন করুন। আপনাকে ধোয়া কাপড় পরতে হবে না, আপনাকে মালা পরুন চাই না পরুন, তিলক দিন চাই না দিন, ঘরের দরজায় বসে ছেলে মেয়েদের নিয়ে 10 মিনিট করবেন। 1 মাস পরে নিজেরা অনুভব করতে পারবেন সংসারে শান্তি এসেছে না অশান্তি বেড়ে গেছে। মনে রাখবেন, যে লোকটা মুখে সব সময় বলে আমি এ ঘরে আর থাকবো না, আমার দাদু বলতো সবসময় আমি তোদের ঘরে আর থাকবো না, আমি বৃন্দাবন চলে যাবো, আমি পুরী চলে যাবো, আমি কাশী চলে যাবো। আমি বাবাকে একদিন বললাম, বাবা দাদু যে সব সময় বলছে বৃন্দাবন চলে যাবে, বলে তুই নিশ্চিন্তে থাক, তোর দাদু জীবনে যাবে। কেন? বলে যে মুখে বলে সে যায় না রে পাগল কোথাকার। যে বলে না, ভয় তো ওকে নিয়ে আছে, ও চলে যেতে পারে। যে দোকানদার দোকানের উপরে লিখে রেখেছে, রাগ করবেন না, যে দোকানদার দোকানের উপরে লিখে রেখেছে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, খবরদারও দোকানে যাবেন না, সব থেকে বড় চিটিংবাজ। কেউ যদি সৎ হয় তাকে বিজ্ঞাপন দিতে হয় নাকি? কেউ যদি সৎ হয় মানুষ খুঁজে তার কাছে চলে যায়। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও ভাষা ব্যবহারের গায়ে। প্রত্যেকদিন বাড়িতে মায়েরা যে হাতে তৈরি আটা রুটিটা তৈরি করে, আটা রুটির কোনো বিজ্ঞাপন হয় না, কেন? ওটা খাঁটি জিনিস। যে পাউরুটি খেয়ে মানুষ মরবে তার বিজ্ঞাপন হয়, ওইটা ভেজাল আছে। প্রকৃত জিনিসের বিজ্ঞাপনের দরকার হয় না, ভেজাল জিনিসটার বিজ্ঞাপনের দরকার হয়। যে জিনিসটা দেখবেন যত প্রচার বেশি করে করে করা হচ্ছে ওইটা ভেজালে ভরা। হ্যাঁ, একলা হয়ে তোমার জন্য দাঁড়িয়েছিলাম গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। হ্যাঁ, আজকে ইউটিউবে ছেলেরা এসেছে সকলে ছুটে আপনাদের কাছে, তাই যে আমাদের সম্প্রদায় যারা আছে এরাও সকলে এসেছে। তা আমি একটা কথা বলবো, ঈশ্বরকে সঙ্গে নিয়ে, ভগবানকে সঙ্গে নিয়ে, আমার নিতাই গৌরকে সঙ্গে নিয়ে যদি আমি পথ চলি, হয়তো জীবনে বিপদ আমার আসবে, সমস্যা আমার আসবে। মানুষ হয়ে জন্মেছি তো, সংসারে থাকলে সমস্যার সম্মুখীন হতেই হবে। তা বলে কি ভগবানকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাব? এটা হয় না। হ্যাঁ, মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয় ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়, আর দুধের দাম যদি 10 টাকাও হয় ওটা রবিবারের সবার সামনে বসে খাওয়া যায়। এটা হচ্ছে মদের সঙ্গে দুধের তফাৎ। আপনি জীবনে যত উপরে উঠুন না কেন, যদি আপনি সৎ পথে 50 টাকা রোজগার করেন তার মূল্য থাকে আলাদা, আর অসৎ পথে কোটি টাকা রোজগার করলেও ওর কোনো মূল্য থাকে না। এই জন্য বলে সতের সোনা বইবে অসতের, সতের লোহা বইবে অসতের সোনা বইবে না। কষ্ট হবে, সৎ পথে থাকুন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কোনদিনের জন্য অসতের সঙ্গে আপোষ করবেন না। বিবেকানন্দ বললেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। সনাতন ধর্মে জন্ম নিয়েছে যারা, তাদের পরম সৌভাগ্য। ভগবান যতবার জন্ম নিয়েছে সনাতন ধর্মের মাটিতে জন্ম নিয়েছে। এরপরে কেউ যদি এই ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে চলে যায়,
শ্রবণ স্বধর্ম বিগুণ পরধর্ম অনুষ্ঠিতা স্বধর্ম নিধনং সেয় পরধর্ম ভয়াবহ। পরের ধর্মকে নকল করা এটা মৃত্যুর থেকেও বড় সমতুল্য কাজ। একটা জিনিস তোমাদের মাথায় আসে না, আমেরিকার থেকে রাশিয়ার থেকে আজকে কোটি কোটি মানুষ এসে লক্ষ লক্ষ মানুষ এসে মায়াপুর ইস্কনে গিয়ে তারা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, তারা সনাতন ধর্ম গ্রহণ করছে, তারা হরে কৃষ্ণ বলে নামের মালা নিয়েছে, গলায় তুলসীর মালা পরছে, ভগবানকে আপন করে নিয়েছে। ও দূরের লোক বলে ট্রেন ধরে নিয়েছে, তুমি কাছের লোক ট্রেন ফেল করে দিচ্ছ। ভগবান তোমার ঘরে জন্ম নিয়েছে, তুমি ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটো, বলে হ্যাপি বার্থডে টু ইউ। ছি ছি ছি, লজ্জা লাগা দরকার। ছেলে মেয়ের জন্মদিনে মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে। কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে। হ্যাঁ, আমাদের পশ্চিম মেদিনীপুরেও তো হয়েছে। আমাদের পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ির থেকে হাফ কিলোমিটার দূরে একটা তাঁবু করেছে। আমাদের বাড়িতে একদিন সকালবেলা এসেছে, আমি ঘরে ছিলাম, আমার মাকে বলছে তোমার ছেলে যে কীর্তন করে, রাত জেগে খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই, কমিটি কি দিচ্ছে তার নেই ঠিক, কখনো ডাল নষ্ট, সোয়াবিনের তরকারি নষ্ট, দূর, তা কি করবো? বলে 3 বার হাতে তালি দিয়ে যিশুর নাম করবে। করলে কি হবে? বলে শরীরের গাঁঠে যা ব্যথাটা থাকে সব ভালো হয়ে যাবে। বলে তাই না, শর্টে ডাক্তারগুলো কি করবে? বলে ওরা বাড়ি চলে যাক। তোমরা কোন দেশ থেকে এসছো? বলে যিশুর ধর্ম কোথায়? বলে ইংল্যান্ড থেকে এসেছে। ইংল্যান্ডে হাসপাতাল নাই? বলে আছে। ডাক্তার নাই? বলে আছে। ওরা কি করছে? ওরা কি করছে? ওরা কি গরু চড়াচ্ছে? না, হসপিটালগুলো মন্দির হয়ে গেছে। শোনো, এই সব ফালতু কথায় কান দেবে না। একটা কথা মনে রাখবে, করোনার সময় ভারত যদি গোটা বিশ্বকে ভ্যাকসিন না পাঠাতো, সব দেশ খালি হয়ে চলে যেত। ভারত আবার সবাই শ্রেষ্ঠ আসন নেবে, কোনদিন কারো প্রলোভনে পা দেবে না। আর যদি কেউ পা দাও, একা বসে চিন্তা করবে, একা বসে ভাববে। পৃথিবীতে ভারতবর্ষের সংবিধানের হাইকোর্টে লাল কাপড়ে মোড়া যে বইটা রাখা আছে, কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। তুমি এরপরেও অন্যদিকে ছুটে যাও কেন? ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবে গীতা, ইচ্ছা করুক আর না করুক, রোজ পড়বে গীতা। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অনেক আগেই বলে দিয়েছেন, সত্যং পরম ধীমহি, শ্রীমদ্ ভগবত গীতা। তার অনেক পরে বাইবেল এসেছে, বাইবেলে লেখা আছে গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। সব সময়ের জন্য মনে রাখবেন, কোনো দিনের জন্য কোনো কিছুর বিনিময়ে আপনারা নিজ ধর্মকে পরিত্যাগ করবেন না। আমার অনেক কথা বলার আছে, বলতে গিয়ে বলবো। সবার শেষে গৌরচন্দ্রিকার অন্তিমে বৈষ্ণব মহাজন লিখছেন কি, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া শ্রী গৌরাঙ্গের গুণ সাধন করিয়া অভয়ে তিন ভুবনে আমি এমন দয়াল না রাখয়ে একজন তিন মানে আমন দয়া না দেখো গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিল দে পাশু ঘষিয়া পাষাণ দিয়া বিধি কেমনে করিয়া বলিবা বলিবা শুভ সহিয়া পাষাণ
প্রাণ বিধি কেমন করিয়াছে বাসু বসে গিয়া আশালে রিয়া, কেমন গড়িয়াছে আমি এক মুখে বলতে পারি আমি এক মুখে বলতে নারি আমার নিতাই গৌরে লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারি বলি চাই রে প্রেমের বলিহারি আমি এক মুখে বলিতে নারি আমি যতবার বলি ততবার হারি আমি এক মুখে বলিতে নারি আমি যদি বলি বছর শত আমি এক মুখে বলিতে নারি আমি এক মুখে বলবো কত এক মুখে বলিতে নারি আমার নিতাই গৌরের লীলা মাধুরী আমি এক মুখে বলিতে নারি বলি প্রেমানন্দে কহ হরি হরি এক মুখে বলিতে নারি প্রেমানন্দে হরি হরি এক মুখে বলিতে নারি এক মুখে বলিতে নারি বাসু বসে গিয়া পাশান দিয়া কেমন করিয়াছে বাসু বসে গিয়া পাশান দিয়া দিদি কেমনে গড়িয়াছে গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমন ধরিনু দে কেমনে ধরিনু দে বাসু ঘোষ হইয়া পাশান দিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে বিধি কেমনে কেমনে গড়িয়াছে চল ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম লীলা মাধুর্যে প্রবেশ করি আর জায়গায় বলতে গিয়ে যা বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন সবাই আপনারা জানেন 24 বছর সেই শুভ মাঘ মাস যার অন্তিম লগ্নে প্রভু করিলেন সন্ন্যাস আচ্ছা 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন বিবেকানন্দ আমেরিকা চিকাগো ধর্মসভায় গিয়েছেন 24 বছর বয়সে মনে রাখবেন যদি জগতের জন্য কিছু করতে হয় সমাজের জন্য যদি কিছু করতে হয় তাহলে যৌবনে করতে হবে বৃদ্ধকালে করতে গেলে আর হবে না যখন তোমার যৌবন তুমি তখন করো গোবিন্দ ভজন কারণ তখন তোমার এক মন আর বৃদ্ধ বয়সে তুমি হয়ে রবে অচেতন তখন তুমি বুঝবে রোগ ব্যাধিতে তোমার দেহ হয়ে রবে অসারণ তখন তুমি বুঝবে ভবে আসা আমার অকারণ চল চল আমরা বলতে গিয়ে সবার আগে বলবো এই স্থানে দাঁড়িয়ে আমরা সাধুগুরু বৈষ্ণব ভক্ত যারা বসে আছেন শ্রোতাবর্গ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে সবাই আপনারা জানেন নীল রঙের কাপড় পরে যাকে নিতাই চাঁদ বলা হয় ওই দেখো নিতাই গৌর দুই ভাই এখন কীর্তনের কথা প্রসঙ্গে যদিও আমরা মহাপ্রভুর কথা প্রায়শই আলোচনা করে থাকি কিন্তু নিত্যানন্দের কথা আমরা আলোচনা করি না কেন বলো আমরা বাদ দিয়ে দিয়েছি কিন্তু মনে রাখবেন যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস কোনটা শিবাসন যেখানে মানুষের দুঃখের কথা শোনা হতো যেখান থেকে ঠিক হতো কার বিচার কিভাবে করা হবে তবে সবার জন্য একটাই নিয়ম গৃহে বা বনেতে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ আমি সকলকে একটা কথাই বলেছি প্রত্যেক আসনে গিয়ে প্রচার করি
আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাঁড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। থাকতেই হয়। হিন্দু বাঙালিরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুপেন তুলসীর মালা। কেন করবে না? তুলসীর মালা গলায় দাও। মাছ খাও, মাংস খাও, ডিম খাও, ছুঁচো খাও, সাপ খাও, ব্যাং খাও, টিকটিকি যা খুশি খাও, তুলসীর মালা গলায় দাও। কেন পড়তে বলছি জানে? যারা আমিষ খান তারা মালাটা গলার থেকে নামিয়ে পড়ুন, যারা নিরামিষ খান কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ুন। কেন পড়বেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন, নাহলে পাবেন কি করে? আজকে আপনার মাছ মাংসের প্রতি ভালোবাসা আছে, আপনি মাছ মাংস খেতে যাচ্ছেন, মালা যেদিনকে আপনাকে তার দিকে টেনে নেবে, আপনি সব ছেড়ে দিয়ে তার চরণে লুটিয়ে পড়বেন। মালা পড়বে, তুলসীর মালা পড়বে, এর জন্য কোনো নিয়ম লাগে না। যারা বলে ওই সব বাজে কথায় কাম দেবেন। আগে ঘর তৈরি করতে হবে, তারপরে ডিজাইন হবে। ঘরই হলো না, কিসের ডিজাইন? আগে মালা পড়ো, অন্তরে ভক্তি আসুক, তারপর ডিজাইন করে। কে কত মালা জপ করছে, তিলক সাদা হবে কি কালো হবে, আমারটা বড় তোরটা ছোট, এই করবো সেই করবো, লাল কাপড় পরবো, নীল করবো, ওসব অনেক পরে। আগে লাইনে দাঁড়াও। শুধু নিজেরা মারামারি করে মন্য সারা জীবন। আমারটা ঠিক, তোরটা ভুল, তোরটা ঠিক, আমারটা ভুল, এবারে আমি যেটা করি ওটা ঠিক, এর উপরে সবারটা ঠিক আছে, কারোরটা ভুল নাই, সব ঠিক আছে। নিজ ধর্মকে অবলম্বন করে যে যা করছে, কেউ বলে বন্দে পুরুষোত্তম, কেউ বলে রাম নারায়ণ রাম, সব ঠিক আছে, সব ঠিক আছে, আমি কাউকে বলবো না। এক গুরু দ্বিতীয় নাস্তি, সব ঠিক আছে। কিন্তু যত গুরুদেব তোমরা গুরুদেব হিসাবে পেয়েছো, সবাই কিন্তু তোমাকে একটা চরণই দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে গোবিন্দ চরণ। সবাই যখন আমাকে দেখিয়েই দিয়েছে, তাহলে আমি নিজেরা মারামারি করে সময় নষ্ট করব না, কোনোদিন মারামারি করে সময় নষ্ট করব না। নিজেরা এক হয়ে থাকবো, একভাবে থাকবো, তুলসীর মালা গলায় দেব, ভগবানের নাম করবো। লীলা মাধুর্য প্রবেশের পূর্বে করে করতালি দিয়ে একবার বলে নেন, যারা ঘুমোচ্ছে, ঘুম তো পাওয়ার কথা নয়, কেন গরম খুব লাগছে, তবু যদি এসে যায়, কেন হরিনামে ঘুমটা বেশি আসে আমি দেখি, সিরিয়ালে ঘুম আসে না। কোনো মা বসে আছে, একটু পিঠটা চুল করছে, উঠে বাইরে পিঠটা চুলকে আসছে, চলে গেল বাইরে। আর যখন সিরিয়াল দেখতে বসেছে, তরকারি পুড়ে যাচ্ছে, বলে যাবো না, দেখে তারপর যাব। ওরে ভালোবাসা, হ্যাঁ ওরে ভালোবাসা। চলো আমরা বলে নেবো, করে করো তালি দিয়ে একসঙ্গে বলবে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। আস্তে আস্তে একটু হাত তোলা যায়, তালি দেওয়া যায়, জোরে ক্যামেরাটা ঘোরাও। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। ধ্বনি, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, প্রেম সে বলো, নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। হাত নামাচ্ছে কারা? লক্ষ্য রাখুন তো, হাত যে নামাবে, আমি যাওয়ার সময় কমিটিকে বলে যাবো, লক্ষ্মীর ভান্ডার পাবে না, বলে থাকো। হ্যাঁ, কৃষ্ণ নাম,